ঝিনাইদহ ২ আসনে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন নির্বাচনী এলাকার পূজা মন্দির কমিটি সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা। দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে যৌথভাবে সংবাদ সম্মেলন করেন তারা। এম এ মজিদকে মনোনয়ন না দেওয়া হলে আসন্ন সংসদ নির্বাচনে আসনটির সনাতন ধর্মের ৫৭,০০০ ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। বলেন, বিএনপি একটি বড় ও জনসম্পৃক্ত রাজনৈতিক দল। ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এম এ মজিদের নেতৃত্ব অপরিহার্য। তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সহ কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। আসনটিতে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ যদি আগামীতে সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারেন, তাহলে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে বিগত দিনের থেকে আরো ভালো থাকবে। অ্যাডভোকেট এম এ মজিদ মনোনয়ন না পেলে আমরা ৫৭,০০০ সনাতনী ভোটার ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না।